বুঝলে? দেখ মামা, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো গাবলামি চলবো না। মনটা তো খারাপ করে দিই। টাকা নিয়ে আমি কোনোদিন ঝামেলা করছি? তোর টাকা লাগবো? এলো এই মামা মার। ওর তো এটা আমি পাবো। আজকে কিন্তু আক্কা চাচার ডাব গাছটা কিন্তু খালি করতে হবে। ডাব এমন বাচ্চা রয়েছে? কি মনে হয় তোর? কস কি খেলার মা রে বা। চল আগে ডাব সাবার করি। ডাব আগে ডাব। টাকা পয়সা নিবি না? আসসালামু আলাইকুম কাকা। আব্বা ভাই জানো আব্বা এসব পছন্দ করে না। কেন যে ওদের সাথে মিশতে যাও আর খেলতে যাও? কে জানে আব্বা ওই জায়গায় পড়বো। শুধু কি আব্বারই দোষ? এই জায়গায় তোমার কোনো দোষ নাই। আরে বাবা, মানুষ কি সবসময় কামই করে? হ্যাঁ, জীবনে তো বিনোদনেরও দরকার আছে নাকি? ওরে আমার কামলাটা রে, তোমার কাজই তো দুইটা, খাই আর শুই, তাছাড়া আর কি করে না? এই যে একটা মূর্খের মতো কথা কইলা। যদি ঠিক মতো পড়াশোনা করতা এই কথাটা তুমি বলতে পারতা না। শোনো, যে কোনো কাজে ক্রিয়া। এই যেমন ধরো শোয়া, খাওয়া, গোসল করা, কোথাও ঘুরতে যাওয়া, সবকিছুই কিন্তু ক্রিয়া, সবকিছুই কাজ। এই যে আমি তোমার লগে এখন বৈশা চাকুম চুকুম করতেছি না, এটাও একটা ক্রিয়া। কি করতেছো? একটা ক্রোয়েশিয়ান শব্দ এটা, বুঝছো? এটার অর্থ হইতাছে ইশকে মোহাব্বত, প্যার। হয়েছে হয়েছে, থামো এবার। আজকে তুমি বাড়িতে যাও, তোমার ইশকে মোহাব্বত কত প্রকার ও কি কি তোমার আব্বাই তোমার বুঝাই দিব। তুমি পারো। আসছিলাম কত সুন্দর একটা মুডে, ধাম করে ওই মুডের উপরে একটা বোমা ফালাইয়া দিলা। আসি আমি আমার পেয়ারের মানুষের লগে জমের কথা মনে করা দিলাম, হইল কিছু? আচ্ছা, বাড়িতে যেয়ে কি বলবা ভাবছো কিছু? কি আর ঘুম, আব্বা যখন ঘুমাইবো তখন বাড়িতে যাবো। ভালো, কিন্তু কালকে সকালে কি করবো? আব্বা ঘুম থেকে উঠার আগে বাইরে যাবো। এই যে এইগুলা না করে তো একটা কাজ করতে পারো। তুমি যদি ঠিক মতো কাজ করো তাহলে তো আব্বা এরকম রাগ জাল করে না। আচ্ছা, তোমার ভবিষ্যৎ কি? এই যে তোমার আমার একটা সম্পর্ক চলতেছে, আমার নিয়ে তুমি এত স্বপ্ন দেখো, এই স্বপ্নগুলা সত্যি করতে হইলেও তো তোমার কিছু একটা করণ লাগবো। আচ্ছা, বিয়ে করতে গেলে কি লাগে? কিছু তো লাগে না। ওই কাজী সাহেব যখন কইবো বাবাজি বলো আলহামদুলিল্লাহ কবুল, ঠাস ঠাস করে 3 বার কবু আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, ব্যাস মিটে গেল। আচ্ছা, তুমি কি কোনোদিনও সিরিয়াস হইবা না? আরে বাবা, আমি তো সিরিয়াসই আছি, আর কি সিরিয়াস হবো? বিয়ে করতে কোনোদিন কিছু করা লাগে? করা লাগে, কাম কাজ করা লাগে। পুরুষ মানুষ হইছো না, পেটে ভাত না থাকলে ওই পিড়িতে দিয়া না পেট ভরে না। আর অভাব যখন ঘরের মধ্যে ঢুকে, ভালোবাসা জানালা দিয়া পালায়। তুমি কিছু একটা করো না, কেন বুঝতেছো না? কিছু একটা না করলে তো আমার বাবার কাছে আমি সাহস নিয়ে তোমার কথাটা বলতেও পারবো না। দেখো, আমি চাই তুমি একটা কাজ কাম করো, আর আমার বাপের কাছে যে সুন্দর মতো সাহস করে আমি তোমার কথাটা বলতে পারি। আচ্ছা, কি আচ্ছা? করুম, কিছু একটা করুম। খাইছো কিছু? সকালে খাইলাম, দুপুরে অন্য কিছু খাইবি। ঠিক আছে, এখন উঠো, কিছু খাইতেই তো। কি এলো, উঠো, চল। কি রানছো? কি খাইব?
বাপরে বাইরে বাড়িছে আজকে না মাইরা ঘুমাইব না। আব্বা রাত কত হইছে, তুমি ঘুমাইবা না? না ঘুমামু না, আমি ঘুমাইলে তো তোকেও ভালো, তাই না? তোর ভাই আইব, খাওয়া দাওয়া সুন্দর করে ঘুম পাড়াই দিবি। সাক এই সুযোগে চাই। আসো বিস্তা করে দে এই ঘুমাই। খারাপ এদিকে আয়। যেই পথ দিয়ে আইছোস ওই পথ দিয়ে আবার যা। আব্বা আমি কইতাছিলাম কি, খবরদার একটা কথা কবি না। আচ্ছা দেখ এই গ্রামের মানুষের পোলাপানে দেখ কি সুন্দর কাম কাজ করে দিতেছে। ওর বন্ধু হ্যাঁ ওই যে এজাজ বাড়ির সামনে একটা গ্যারেজ দিয়ে বসে, আর ওই ভবু করে পাতাই মা আমার হোটেলে পয়লা পয়লা ঘুমায় আর খায়। আচ্ছা কত আমি যদি মইরা যাই তোকে দুজনের কি অবস্থা হইব? আব্বা ভুল করে ফেলাইছে, আমি আর করুম না, আমারে মাফ করে দাও। আব্বা সত্যি হইতেছে, আমি আর এসব কাম করুম না, সত্যি। আব্বা এইবারের মতো মাফ করে দাও আরে, সামনের বার যদি কোনো ভুল করে আমি আর ওর পক্ষ নিয়ে তোমার কাছে কোনো কিছু কইতে আসবো না। আচ্ছা আব্বা সত্যি কইতেছে, আমি আর করুম না, মাফ চাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, একটা কাম কর, কালকে সকালে ওই মসজিদের কাছে যাবি, ৮,০০০ টাকা পাবো নিয়ে আবি। আর যদি না দিতে চায় বা কম দিতে চায় তাহলে আবার ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কি ভালো হবি না? আবার কি করছস? জ্ঞান দিস না তো, যা খাওন দে। আমি যেটা কইতাছি আগে এটার উত্তর দে। খেলতেছিলাম এই সময় আব্বা যে কইতে ওই জায়গায় এসে আমি নিজেও জানি না। ভাই দেখ এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি খাবার দিতাছি, খাবার খাইয়া ঘুমায়া পড়। আব্বা যে কাজটা দিছে সুন্দর করে সকালে কাজটা কইরালা, কোনো ভুল করিস না, পরে কিন্তু অশান্তি করবো আব্বা। বড় হয়ে গেছে, আমার জ্ঞান দিতেছে। খিদা লাগছে তখন থেকে কইতাছি, খাওন দেওয়া বাদ দিয়ে এই জায়গায় আমার জ্ঞান দিতেছে। চল খাওন দে। লাগতাছে স্যার। इस दुनिया किस लगिया तुझत ने गौराया से কই যাস? আয় বউ একটা দান মেরে দে। না ভাই আমি খেলুম না। আরে বেটা বউ কাছে তো আছে ৮,০০০ টাকা, এটা দিয়ে খেললে যদি জিততে যাই তাহলে তো ডবল। বাপের ৮,০০০ টাকা দিয়ে দিব, বাকি টাকা দিয়ে আমার পকেট খরচ ভালোই চলবে। এই তুই কি ভাবতেছিস? না কাট বাটে মাল আছে তো? আছে। দান হইব ৩টা, প্রতি দানে দানে চাইলে বাড়াইবি। আবার যদি তোর মন না চায় তাহলে বাড়ানোর দরকার নেই, কিন্তু দান হইব ৩টাই। কাটো না, কি শুধিবি? হবে যা শো। আর 2টা পাঠা। আচ্ছা শোন, এটাই কিন্তু শেষ। মাল আছে তো? হ্যাঁ আছে।
500 ভাইজান আল্লাহর কিরা লাগে টাকাগুলো আমার দিয়াবেন যদি বাড়িতে টাকা না নিয়ে যাইতে পারি তাহলে আব্বাই আমার মেরেই ফেলে এসব কাহিনী বাদ দে আমার যাইতে হবে আমার কাম আছে স্যার তো ভাইজান বিশ্বাস করেন এই টাকাগুলো আমার না আব্বার ব্যবসার টাকা আমার নিয়ে যাইতে কইছিল আমি এটা আপনার কাছে হাইরা গেলাম আমি আপনারে কালকে দিয়ে দিব না সব টাকা আমি আপনারে কালকে দিয়ে দিব না আপনি আমার বাপের টাকাটা নিয়ে যান আমারে মেরেই ফেলাবো ভাইজান হ্যাঁ বেটা জোর থেকে ভাগে ভাই যাবি করে তোর গেম খেলতে কইছিলাম তোর কি আমি কইছি যে আমার লগে বইয়া খেল তুই নিজের ইচ্ছা খেলতে আইছস জুয়া খেলছস হাইরা গেছস আর আবার কাহিনী করস না চট দোকান না গাড়ি শুরু করে দিচ্ছে ভাইজান ভাইজান শুনেন না ও ভাইজান কি হলো এত জরুরি তলব কেন? আমারে আমারে বাঁচাও তুমি যদি আমারে না বাঁচাও তাইলে আব্বা আজকে আমার মেরেই ফেলাইবো কি হয়েছে? মনে হইতেছে বড় কোনো ঝামেলা পাকাইছো। আরে যা করছি করছি এখন এত কিছু আনা লাগবো না এখন আমার যেমনি হোক 8,000 টাকা লাগবো তুমি আমারে দাও আল্লাহ গো, এটা তুমি কি করলা? 8,000 টাকা? এত টাকা আমি কই পামু? আমি কেমনে কমু তুমি কই পে কেমনে কমু যে তুমি কই পাইবা আমার লাগবো আমি এটাই জানি তুমি আমারে দাও কই থেকে দিবা আমি জানি না আমার কাছে দেখো এত টাকা নাই, সর্বোচ্চ 2,000 টাকার মতো আছে। এত টাকা আমি কই পামু? আচ্ছা কি হইছে তুমি আমার কও তো। মিন্টু ভাই আছে না? কোন মিন্টু? কুয়েত মিন্টু? হ্যাঁ হ্যাঁ ওই কুয়েত মিন্টু এই মিন্টু ভাইয়ের লগে খেলতে বইয়া 8,000 টাকা হারছি বাপের ব্যবসার 8,000 টাকা এমন বাড়িতে গিয়া আব্বারে কি কমু আমি তো কিছু বুঝতেছি না আমার মাথায় কিছু হইতেছে না তুমি কি জীবনও ঠিক হইবা না, ভালো হইবা না তুমি? আমি কি এত বুঝছি নাকি আমি তো ভাবছিলাম যে এই টাকা দিয়ে আরো বেশি টাকা বানাবো কিন্তু ঘটনা যে আপনি টপাক করে উল্টাই যাবো এটা কে জানতো শুধুমাত্র তোমারে ভালোবাসি দেখে এখন পর্যন্ত কোনো কথা বলি না। সত্যি কথা কি জানো, মাঝে মাঝে তোমার উপর আমার অনেক রাগ হয়, কিন্তু তোমার আমি কিছু কইতে পারি না। কেন যে তোমার জীবনের লগে আমার জীবনটার আমি জড়াইছি একমাত্র আল্লাহ মাবুদ জানে। তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। 8,000 কিন্তু আনছো এই নাও 2,000 টাকা আছে। 2,000 আরে দাঁড়ো, আমার সোনের কানের দুল এগুলা বন্ধ রাইখা বাকি 6,000 টাকা আইনো। পরে যখন আমার হাতে টাকা হইব ছাগল বেচা না হয় আমি এগুলো ছুটাই নিয়ে আসবো। তুই করে বাসে যা আমি গেলাম শোনো, এটাই কিন্তু শেষবার। তুমি এরকম কাজ করলে আর কোন দিন কিন্তু আমি তোমার কোনো সাহায্য করবো না। আচ্ছা আমার মনে থাকবো আর কোনোদিন এরকম কাম করবো না আমি চাই
পানি নাও। আর আসো, ভিতরে আসো, খাবার দেই। না রে মা, খোকা আসুক, এক লগে খামুনে। আব্বা, এই যে তোমার টাকা। কি রে বাজানে, টাকা পেলে কোন? তুমি না সকালবেলা কইলা মসজিদ কাকার কাছ থেকে টাকা আনতে, ওইটাই তো আনছি। ও ভাই আয়, ভিতরে আয়, খাবার দেই। খোকা শুন বাবা, একটা কিছু কর বাবা। আমার বয়স তো দিনে দিনে বাড়তেছে, কমতেছে না। হ্যাঁ, তাছাড়া এই দিনে দিনে যে আরে খরচপাতির দাম বাড়তেছে, আমি আর একলা পারতাছি না। তুই যদি একটা কিছু করে ইনকাম করে টাকা পয়সা কিছু আনতে পারস, তাহলে আমার টাকা তোর টাকা মিলা সংসারটা আমাকে ভালোই চলছো। আব্বা, আমি তো বুঝি, কিন্তু আমি কি করব কও? তুমি একটা কাম করো না, তোমার চেনা জানা যারা আছে পরিচিত লোকজন, তাকে একটু কও যে আমার জন্য একটু কিছু করতে পারে কিনা। আমিও খুশি, কিছু একটা হইব। আচ্ছা ঠিক আছে বাবা, যান খাইতে চল। কাকা একটা চা বানান। কিরে, তোর কি হয়েছে? কিদানিং দিয়ে খালি মন খারাপ করে থাকো। আসলে কত কাহিনী কি? কিছুই ভালো লাগে না, বড় তো কম হইবে, কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নাই। আব্বারও বয়স হয়ে গেছে, ওই বেচারা নিজেই বা কত করবো। আচ্ছা, তোর প্ল্যান কি? মানে তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি? একটা ভালো কাম পাইলি আলহামদুলিল্লাহ। বিদেশ যাবি? বিদেশ? হ, ইনকাম ভালো। ইটালিতে ফলের বাগানে প্যাকেজিং এর লেগে লোক নিতেছে। ওই জায়গায় আমার এক বন্ধু আছে, তুই যাইতে চাইলে ওরে কই আমি পাঠাই দিতে পারি। ভাইজান, বেতন কত আইতে পারো? বেতন তোর খাওয়া দাওয়া বাসা ভাড়া খরচপাতি কইরা তারপরেও 1 লাখ। হ্যাঁ, 1 লাখ টিয়া প্রতি বছরে? আরে বেটা গাধা, বছরে না, এটা ইটালি, প্রতি মাসে 1 লাখ টাকা। অমর খুদা, তো মেলা টিয়া। এই ভাইজান, যাইতে কত খরচ লাগতে পারে? যাইতে খরচ হইব তোর 13-14 লাখ। 13-14 লাখ? এত টাকা কেডা দিও? আরে বেটা, 13-14 লাখ এটা তো কমই হইল, আরো অনেক টাকা বেশি লাগে। আর তোর তো আমি যে লিবিয়া দিয়ে পাঠামো বইলাই 13-14 লাখ লাগে। আর যদি তোর এটা মন না চায়, তাহলে আমার 3-4 লাখ টাকা দে, তোর এই যে মিডিল ইস্টের আরো কোনো কান্ট্রিতে পাঠাই দিই। তোর কোনো কাম নাই, এই রোদের মধ্যে মরুভূমিতে উঠ চড়াবি আর শুকনা রুটি খেয়ে থাকবি। না না ভাইজান, ওই গেলে ইটালিতেই যাম, সৌদি মালদ্বীপ এদিকে যাম। দেই আবার কয়া দেই, আবার কি কয় দেখ কি কয় না কয় আমারে জানাইস। আর শোন, তুই হইলে আমার গ্রামের ছোট ভাই, এই জন্য তোরে আমি একটা সুযোগ দিতে পারি। তুই আপাতত 6 লাখ টাকা রেডি কর। এই টাকাটা আমার কাছে দে, তোরে পাঠাই দেই, বাকি টাকা যাওয়ার পরে কাম করে তুই পরিশোধ করে দিস। এইভাবে তুই তোর বাপেরে বুঝায় ক, তোর বাপ যদি বুঝে, যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি ব্যবস্থা করবি, তুই তত তাড়াতাড়ি উড়াল দিতে পারবো। 6 লাখ টাকা এই মুহূর্তে? আচ্ছা ভাইজান, আমি আপনার লগে পরে কথা কম। জানিস, টাকা যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি তুই বিদেশে।
বাবারে এতগুলা টাকা আমার পক্ষে ব্যবস্থা করা সম্ভব হবে না। আব্বা কষ্ট করে তো ব্যবস্থা করতে হইব। ভাই যদি একবার বিদেশ যাইতে পারে তুমি ভাইবা দেখো আমগো কপাল থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। হব্বা ও কিন্তু ঠিক কথাই কইছে। আমার কিন্তু কইছে ওই বেতন তোমার 1 লাখ টাকার মতো, মেলা টাকা। আমার ওই নিজে বলেই গা সংসার চালাইতেছে, টাকাটা লাগবে এইটুকু রাইখা বাকি টাকা দিয়ে ধার দেনা সব শোধ করে দেবে, তাইলে বেশি দিন সময় লাগবে। বাবারে ধার দেনা সব শোধ করবে ঠিক আছে, কিন্তু এতগুলা টাকা করে কে দাঁড় দিব? আব্বা আমি বলি কি শোনো, মার তো অনেক গয়না আছে, গয়নাগুলো তুমি বিক্রি করে দাও। আর যদি গয়না বিক্রি করার পরও যদি টাকা শর্ট পড়ে তাইলে নাইলে ধার দেনা কইরো বা কোনো জায়গা থেকে লোন টোন উঠাও। ঠিক কথা বলছি। হরে মা ঠিক করছস, ঠিক আছে আমি কালকে যা ওর লগে কথা কব, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা খাওয়ান মার, আচ্ছা আসো পেলে তোমরা ভিতরে। চিন্তা করো না, আল্লাহ যা করবো ভালোর জন্য। চলো। পাঠাই দেই বললেই তো আর পাঠানো হইতেছে না। আব্বা যেমনে কইছে তাইলে মোটামুটি শিওর হয়েই কইছে। তুমি যে বিদেশে যাবে এটা তো বুঝলাম, কিন্তু আমার কি হইব? তোমার আবার কি, তুমি যেমন আছো এমন থাকো। বাসাতে বিয়ার জন্য আমার অনেক কয়, প্রতিবারই তো কিছু না কিছু কয়া না করি। আমারে জিজ্ঞাসা করে যে আমার পছন্দের কেউ আছে কিনা। আমি তোমার কথা কেমনে কই, তুমি তো কিছু করোই না, এর জন্য কর মতো সাহসও পাই না। কি বলবো? তাইলে এখন কও। কি কমো? আমারই তো মন চায় না তোমারে বিদেশ যাইতে দিতে। তাহলে তুমি কি কইতেছো যে আমি যাবো না? মন তো চায় না, আর মাথা কয় যাও, 5টা বছরই তো, অসুবিধা নাই, আমি কোনোভাবে কাটাই দিতে পারবো। মুক্তা, আমি বড় হয়েছি, আমার কোনো কাজকর্ম নাই। তুই যে আমার মাঝে মাঝে কও না যে আমি সিরিয়াস হই না কেন, আমি সিরিয়াস হইতে পারতেছি না। আর আমি যখন সিরিয়াস হই তখন আমার দেখার মতো মানুষ থাকে না। আমার বাপটার বয়স হয়েছে, ভন্ডা ভর হয়েছে, বাপে কাজকর্ম করতেছে, সংসার চালাইতেছে, আমি খালি বাদাইনার মতো করতেছি। বোনটারও তো বিয়া দিতে হইব, বাপে আর একলা কথা করব, আমি সবই বুঝি, কিন্তু কিছু করতে পারতেছি না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমিও তো তোমার অনেক ভালোবাসি। 5 বছরই তো। আমি চাই গিয়া আমার বাপের মাথার উপর থেকে বোঝাটা কমাই। তুমি যেহেতু আমার ভালোবাসো, তুমি অপেক্ষা করতে পারবা। কত মানুষই তো বিদেশে যায়, তাকে ভালোবাসার মানুষও থাকে, অপেক্ষা করতেছে না। আমি যতটুকু শুনছি, নিজের চোখে যতটুকু দেখছি, বিদেশে যায় অনেক মানুষ মইরাও চায়। আমি যদি কখনো বিদেশে গিয়ে মইরা যাই, তুমি তোমার সুখ খুঁজে নিও। সুখের কথাই যদি চিন্তা করতাম, এতদিনে ভালো একটা ঘর দিকা সুন্দর মতো সংসার করতাম। তা যখন এতদিন হয় নাই, আমি সুখের আশা করি না। আমার বিদেশ যাওয়া তো তোমার মত, তাই না? বাজান, প্রথমে আমি অমতি ছিলাম, চাইছিলাম খোকরে আমার বুকে নিয়ে রাখুম, আমি ততদিন বেঁচে আছি। কিন্তু ওর ভবিষ্যতের কথা চিন্তা করা এটা আর পারলাম না। বাজান, তুমি তো আমার টাকা পয়সা সম্পর্কে সবই জানো। যদি তুমি টাকা পয়সা কিছু
আরে চাচা, আপনি ওইসব নিয়ে ভাববেন না। আমি আসলে ওরে নিতাম না। আসলে পোলাটারে দেখা আমার খুব মায়া লাগে। এরকম একটা পোলার জীবন এভাবে নষ্ট হয়ে যাইব, কি আর করবো কোন? আচ্ছা, আপনি একটা কথা চিন্তা করে দেখেন তো, এই যে আমি 15 বছর যাবৎ বিদেশে আছি, আপনি কি কখনো দেখছেন আমি কাউরে বলছি তোমার আমি ভিসা করে দিব বা তোমার আমি বিদেশে নিয়ে যাবো? আমি কিন্তু এরকম কথা কাউরে বলিনি। ওরে কেন বলছি? কারণ ছেলেটারে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আমার জন্য যদি একটা ছেলের জীবন সুন্দর হয়, কাজ কাম করে খাইতে পারে, তো খাক। আপাতত বেশি টাকার দরকার নাই, আপনি 6 লাখ টাকার ব্যবস্থা করেন, আমি ওরে ইটালি ভিসা করে দিতেছি। আর আমি যদি ইটালি থাকতাম তাহলে তো কোনো চিন্তাই ছিল না, আমি আমার মালিকরে বইরা হুট করে ওরে নিয়ে যাইতাম। আচ্ছা বাজান, তুমি জেনে থাকো হেরে যাওয়ার কোনো লেনদেন করা যায় না? আসলে কাকে হয়েছে কি, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় সুযোগ থাকলে আপনার আমার বলতে হইতো না। ওই জায়গায় ভিসা বন্ধ আছে, তো কোনো চিন্তা নাই। ও আপাতত ইটালিতে যায় থাক, তারপরে আমার এখানে ভিসা খুললে আমার এখানে নিয়ে এসে করুন। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তাহলে টাকা পয়সার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা যা, খোকা তুই কথা কই, যতটুকু পারবি ঠিক অতটুকু কাম করবি, বেশি কাম করার কোনো দরকার নেই বাবা। হক হালাল পথে 2টা পয়সা উপার্জন করে ডাল ভাত খেতে পারলে যথেষ্ট। একটা কথা বলে রাখিস, তোর শরীর স্বাস্থ্য ঠিক, সব ঠিক। আরে চাচা, এত চিন্তা করেন না, ওই যে জায়গায় যাইতেছে খুব ভালো থাকবে। ভাইয়া যাইয়া কল দিস, আব্বা যা কইছে মনে রাখিস। বাবারে, তোর আমি অনেক বকাঝকা করছি, অনেক মারছি, কিন্তু তোর এই বকাঝকা করতে মারতে আমার বুকটা ফাইটে যেতে বাজার। বাবা, তুমি আমার কলিজার ধনটারে খেয়াল রেখো। কাকা, আমি তো এয়ারপোর্ট পর্যন্ত ওর সাথে যাইতেছি, এর বেশি আমি যাইতে পারবো না। তবে আপনি কোনো চিন্তা করেন না, ওই যে জায়গায় যাইতেছে ওইখানে আমার বন্ধু আছে, ওর ইটালির থেকে এয়ারপোর্টে রিসিভ করব, কইরা ওর বাসায় নিয়ে যাব। ওর খাওয়া থাকা সব কিছুর দায়িত্ব আমার বন্ধুরে দিয়ে দিছি। আর কোনো চিন্তা নাই, আমার বন্ধুর আন্ডারে ওই চাকরি করব। বাজান, তুমি আমার যে উপকার করছো আমি তো কখনই ভুলব না বাজান। আরে না চাচা, কি কইতেছেন, কিসের উপকার? এটা তো আপনার প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব। নিজের খেয়াল রাখিস, সাবধানে থাকিস, আব্বার দিকে একটু খেয়াল রাখিস, আবার ওষুধপত্র সময় মতো দিস। তুমিও তোমার খেয়াল রাখো। আরে ভাই, তাড়াতাড়ি করতো, দেরি হয়ে যাবো তো। আসিয়া খোকা, তুই নিজের প্রতি নিজে খেয়াল রাখিস বাজার। আরে আয় তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতেছে তো। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ওই ভালো থাকবো, আমি আছি তো। চাচা চিন্তা করেন না, আমি
তোর যে জায়গায় পাঠাইতেছি আলিশান জীবন, তোর বাপের খালি ভিডিও কল দে দেন। মুক্তা, এমনি কান্তাছো কেন? আমি একটা জায়গায় যাইতেছি, তুমি যদি আমারে কাইন্দা বিদায় জানাও, আমার যাত্রা কি ভালো হইল? তোমার না গেলে হয় না, তুমি বিদেশে যাইও না। পাগলামি করো না। আর যদি বিদেশে না যাই, আমি যদি কোনো কাজকর্ম না করি, এই বেকার পোলার কথা তুমি তোমার পরিবারে কেমনে কইবা? আমার মাথায় অনেক দায়িত্ব মুক্তা। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো সারা জীবনের জন্য চলে যেতেছি না, মাত্র 5টা বছর। একটু কষ্ট করো, আমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি আমি তোমার ছাড়া কেমনে থাকবো? 5টা বছর তোমার এক নজর না দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। আমার কিছু ভাল লাগে না। এক একটা দিন আমি কেমনে পার করবো? আমি থাকতে পারবো না তোমার ছাড়া। আমার কি কষ্ট হইব না? পুরুষ মানুষ তো মুক্তা, এই মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে। বাপের বয়স, বোনের বিয়া, নিজের জীবন, নিজের ভবিষ্যৎ। আমরা পুরুষ মানুষেরা আজীবন শুধুমাত্র সবার কথা চিন্তা করে থাকি। চিন্তা করো, সবকিছু ঠিক হয়েছে। যাও, কিন্তু সাবধানে থাইকো। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা, ঠিক সময় খাওয়া দাওয়া করবা। ঠিক আছে। যাই আমার ফোন দিবা, প্রত্যেক দিন আমার সাথে কথা বলবা, ভিডিও কল দিবা। ঠিক আছে। ভাইরে তাড়াতাড়ি আয় না, দেরি হয়ে যাবে তো। নিজের খেয়াল রেখো। চল। মারে মা, ও মা, তুই কই গেলি? আব্বা, ভাইয়ের কোনো খবর পাইছো? না রে মা, কোনো খবর নাই। মিন্টু ভাইয়ের কোনো খবর? না, তারও কোনো খবর নাই। শুনছি 2 মাসের সে অনেকে বাড়িতে আয় নাই। আল্লাহ গো, কি হয়েছে আমার ভাইয়ের? আল্লাহ গো, কি হইলো আমার পোলাটার? আমার বাড়িতে কি করলাম আমি তাই? চাচা, কোনো খবর পাইছেন? না। আল্লাহ, এটা আমার কি হলো? আমি কি করলাম? আমার মা বিক্রত আমার বুকে দণ্ডা বিয়ে ফেলে এই বিপদে মধ্যে ছেড়ে দিলাম। কোন পাপের শাস্তি দিতে চললাম? আরে আব্বা, আপনি এভাবে ভাইঙ্গা পড়েন না, দেখবেন ভাইয়া ঠিকই ফোন দিব। ওরে, আমি এটা কি ভুল করলাম? আমার বুকের দর বুকে আছিল, এটাই ভালো আছিল রে মা। আমি আরাম করতে যা আমার বুলারে বিদেশ পাঠায় আমি আরামে করে গেলাম। আব্বা, আমরা এক কাজ করি, আমরা থানায় যাই। থানায় যাইয়া হ্যাঁ করে সব খুলে বলি, দেখবা হ্যাঁ একটা ব্যবস্থা করব। হ চাচা, আপনি এটাই করেন, থানায় চললেন। না রে মা, না, আমার মন কইতেছে আমার পোলারে ওরা আটকে রাখছে। আমি যদি থানা পুলিশ করুন, আমার পোলারে ওরা বাইরে পালাইব। এটা আমি কি করলাম?
তোরা মারিস না, আমি মরে যাবো গা। বাজান বাজান, আরে আর মারিস বাজান। আরে ওই মুইরা গেলে আমি আমার পোলার খবর কার কাছ থেকে পাবো বাজান? চাচা, এই বাটপারে যদি না মারি, এই বাটপার ভালোভাবে বলবো না যে আঙ্গ বন্ধু কোথায়। এই বাটপারে মারি বার করতে দিব আঙ্গ বন্ধু কোথায়। এই ক বন্ধু কোথায়? এই কই রাখছস ক? আমি কইতেছি, চাচা আমি কিছু জানি না। আমার বন্ধুর লগে কোন টাকা ছিল, আমি ওরে লিবিয়া পর্যন্ত পৌঁছায় দিব। ওই লিবিয়া গেছে, তারপরে কই যাইব কি করব আমি কিচ্ছু জানি না। আমার বন্ধুরে ফোন দিছিলাম, হয়তো ফোন ধরতেছে না। খোদা, আমি এটা কি করলাম? মালিকটা আমি কি করলাম এটা? এই চল, ওর থানায় দিয়ে আসি। চল চল। আল্লাহ জানে মানুষটা কই আছে, এই যে কি অবস্থায় আছে। হ্যালো, বাজান বাজান, তুই কই আছিস বাজান? তুই এত ফোন করস তাই তোর আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না বাজান। তুই কই আছিস ক? ঠিক নয় আব্বা, আমারে কাটতে দেয় না আব্বা, আমারে সবাই খালি মারে, আমি কোন জায়গায় আছে আমি নিজেও জানি না। আমারে খালি কইছে আমারে যদি বাঁচাইতে হয় তাহলে নাকি 10 লক্ষ টাকা লাগবে আব্বা। হ্যালো হ্যালো হ্যালো, আব্বা ভাইয়া কি কইলো, কবে আইব? খোকারে বলে কারা আটকায় রাখছে, 10 লাখ টাকা চায়, নাইলে তারা সর্বনা মাইরা ফলাইব। আব্বা হলে এত টাকা কেমনে ব্যবস্থা করবো আমরা? আমি এত টাকা কইতে ব্যবস্থা করব? আমার আমার এই বাড়ি বেচা আলাম, এই বাড়ি বেচা যদি হয় আমি আমার পোলারে ফেরত যাবো, আমি আমার পোলারে ফেরত যাবো।